নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ সরল। আর আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যে অনেকে বৃদ্ধ ভাতাটা পাচ্ছেন কি পাচ্ছেন না, স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, তো সমস্ত কিছুই জানতে পারবেন আমার এই ভিডিওটার মাধ্যমে। তো যারা এখনও এই সহজ সরল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে গুগল ক্রোমটা ওপেন করার পরে জাস্ট এই গুগল সার্চ বাটনে লিখব NSSOP, বা আপনারা যদি এইভাবে না লিখতে চান তা আপনারা লিখতে পারবেন ওল্ড এজ পেনশন। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে সার্চ করবেন। এই যে দেখছেন NSAP যেটা আছে, https://nsap.nic.in। তো এই হোম বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করবেন। এই যে ড্যাশবোর্ডটা হয়ে গেল, এখানে উঠে গেল, দেখুন এখানে লেখা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো এখান থেকে আপনারা চেক করবেন কিভাবে। তো জাস্ট এখানে দেখুন প্রথমে হোম, তারপরে অ্যাবাউট আস, তারপরে গাইডলাইন্স, তারপরে রিপোর্টস। এই যে রিপোর্টসটা আছে, এই রিপোর্টসের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লিস্ট অফ রিপোর্টস, অ্যাবস্ট্রাক্টস, বেনিফিশিয়ারি সার্চ অ্যান্ড ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস, আধার বেসিড রিপোর্টস। তো আপনারা কিচ্ছু করতে হবে না, জাস্ট এই লিস্ট অফ রিপোর্টসের থেকে জাস্ট 3 নম্বরে দেখুন স্টেট ড্যাশবোর্ড আছে। তো আপনারা এই স্টেট ড্যাশবোর্ডটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে ফার্স্টে। তো যে স্টেটে আছেন তারা সেখান থেকে সার্চ করতে পারবেন। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের থাকি, সেই ওয়েস্ট বেঙ্গলের একটা চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করে স্কিম, কোন স্কিম আপনি, অল স্কিম আছে। একটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, একটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, একটা আছে উইডো পেনশন স্কিম। তো আমি আজকে দেখাচ্ছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এরিয়া, এখানে এরিয়া আপনি বোথও রাখতে পারেন, যেমন বা রুরাল বা আরবান, গ্রামীণ বা শহরে আপনি সেটাকে রাখতে পারেন। তো আমি বোথই থাক এটা। তা এখানে জাস্ট আপনাকে এই যে এন্টার কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো চলুন ক্যাপচারটা বসিয়ে দিই। ক্যাপিটাল এখানে দেখুন সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখানে ইনভ্যালিড ক্যাপচার হয়ে গেছে। তো আবার ক্যাপচারটা বসিয়ে নিই। Y4TH1C। দেখুন এখানে নিচে চলে এসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে কত বেনিফিশিয়ারি আছে, টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, পোস্ট অফিস অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এই যে সমস্ত কিছু এখানে কারা কত লোক ক্যাশ পায় সব কিছুই এখানে দেওয়া আছে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে। তো আপনারা যার যে ডিস্ট্রিক্ট আপনারা চুজ করতে পারেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি ফার্স্টে যেটা আছে 24 পরগনা নর্থে ক্লিক করে দেওয়া আছে। নর্থে ক্লিক করার পরে দেখুন এখানে আছে সাব ডিস্ট্রিক্ট, মানে যে সাব ডিস্ট্রিক্টের ইয়েতে আছেন, তো তারা দেখুন এখানে কত মেম্বার আছে। তো আপনারা যদি দেখতে চান, ধরুন দেখুন একটা হাবড়া 1 একটা দেখিয়ে দিচ্ছি। হাবড়া 1-এ এখানে আছে বীরভূম 1, বীরভূম 2, কুমড়া, মসলান্দপুর 1, মসলান্দপুর 2। তো আপনারা এই বীরভূম 2 তো একটা দেখিয়ে দিচ্ছি। বীরভূম 2-তে ক্লিক করার পরে দেখুন এখানে প্রত্যেকের নাম দেওয়া আছে, দেখুন স্যাংশন অর্ডার নাম্বার এখানে। তারপরে আছে আপনার বেনিফিশিয়ারির নেম, বেনিফিশিয়ারি ফাদার বা হাজব্যান্ড নেম,
তাদের বয়স কত এবং কোন স্কিম, এটা যদি দেখুন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো ডিসবার্সমেন্ট মুড মানে কিভাবে টাকাটা পায়, এখানে দেখুন যতজন আছে সব ব্যাংক হিসাবেই দেওয়া আছে, ব্যাংকেই টাকাটা ঢোকে। তো পিএফএমএস রেজিস্টার মানে তারা রেজিস্টার্ড করা আছে কি না, তো টোটাল দেখুন সবার এখানে রেজিস্টার্ড করা আছে প্রত্যেকেই। তো আপনি যদি মনে করেন যে এখানে যে প্রত্যেকের যে নামগুলো আপনি দেখছেন, তো নামের ভেতরে আপনি যার খুশি আপনি যে কোনো একটা নাম আপনি দেখতে চাইলে দেখতে পারেন। তো চলুন একজনের নাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে দেখুন রতন সর্দার এখানে যিনি আছে, তো আপনি এখানে যে এই যে স্যাংশন অর্ডার নম্বরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন তার যে নাম বেনিফিশিয়ারি নাম কি আছে, এই যে রতন সর্দার, তার ফাদার্স নেম কি আছে লেট মহিম সর্দার, এজ কত তার বর্তমানে 68 বছর, স্ট্যাটাস কি আছে অ্যাক্টিভ আছে এটি। তো অ্যাড্রেস এখানে দেওয়া আছে টোটাল, তার জেন্ডার কি মেল, এই যে স্যাংশন অর্ডার নম্বর, কোন স্কিমে সে টাকাটা পাচ্ছে এবং লাস্ট পেনশন মান্থ কবে পেয়েছে। এখন যেহেতু জুন মাস, আজকে আমি ভিডিওটা করছি 30 তারিখ, তো দেখুন লাস্ট পেমেন্ট জুন পর্যন্ত দেওয়া আছে। এবার জুলাই এই মাসে চলছে, এটা পেয়ে যাবে। এবার অনেক সময় কি এটা ধরুন জুলাই মাসেও পেয়ে গেছে কিন্তু আপডেট হতে একটু সময় লেগে যায়, সেক্ষেত্রে আপনার হাতে জুলাই পর্যন্তও পেয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারবেন। আমি এই ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা সবাই চাইলে আপনাদের চেক করে নিতে পারবেন এইভাবে কার্ডটা অ্যাক্টিভ আছে কার্ডটা অ্যাক্টিভ নেই, তো কিভাবে আবার নতুনভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সমস্ত কিছুই নেক্সট ভিডিওতে আমি জানাবো। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে যে এই সম্বন্ধে আরও নতুন কোনো ভিডিও, কী ধরনের ভিডিও আপনারা চাইছেন, তো চাইলে আমার কমেন্ট সেকশনে আপনারা লিখে দেবেন যে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। তো আমি অবশ্যই নতুন নতুন ইনফরমেশান নিয়ে নতুন ভিডিও তৈরি করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।